বিক্ষিপ্ত অশান্তির অভিযোগের মধ্যেই শেষ হলো রাজ্যের পঞ্চম দফায় লোকসভার ভোট। সোমবার রাজ্যের ৭ কেন্দ্রে বিকেল ৫টা পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৭৩%। তবে এই হার চূড়ান্ত নয় বলেই জানিয়েছে নির্বাচন কমিশন। ৩ জেলার প্রায় প্রতিটি কেন্দ্র থেকেই এদিন অভিযোগ এসেছে। মোট ১৯১৩টি অভিযোগ জমা পড়েছে কমিশনের ঘরে। এই দফাতেও অভিযোগ দায়েরের শীর্ষে সিপিআইএম। ভোটের ব্যারাকপুরে ফের সেই চেনা ছবি, বিক্ষোভের মুখে বিজেপি প্রার্থী অর্জুন সিং। সকালে বীজপুরের পর বিকেলে টিটাগড়েও দেখা গেল একই ছবি। বীজপুরে সকালে প্রথমে প্রতিরোধের মুখে পড়েন অর্জুন সিং। মহিলারা অভিযোগ করেন ভোটারদের প্রভাবিত করার। অর্জুনের বিরুদ্ধে গো ব্যাক স্লোগানের অভিযোগ ওঠে। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার আগে ওই এলাকা থেকে সরিয়ে আনা হয় অর্জুনকে। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। দুপুরে একই ছবি ধরা পড়ল টিটাগড়ে। পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে অর্জুনকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। কালো পতাকা দেখানোর পাশাপাশি গো ব্যাক স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বাংলার শাসক দল। বিজেপি প্রার্থীর নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা জনতাকে সরানোর চেষ্টা করেন। পরে পুলিশের পদস্থ কর্তারা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। রাজ্যের ভোট যুদ্ধে সোমবার বিক্ষিপ্ত ঘটনায় উত্তপ্ত রইল হুগলি। এই জেলায় বিভিন্ন মুডে দেখা গেল বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। দিনের প্রথমে তৃণমূলকে হুঁশিয়ারি দিয়ে শুরু করেছিলেন বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়। তার দাবি ছিল বিজেপির গায়ে হাত পড়লে তার ট্রিটমেন্ট আলাদা হবে। রাজনৈতিক মহলের দাবি প্রথম কয়েক রাউন্ডে খানিকটা এগিয়েছিলেন লকেট। কয়েকটি বুথে গিয়ে তিনি ভুয়ো ভোটারের পাশাপাশি ভুয়ো এজেন্ট ধরেন বলেও দাবি করা হয়েছে। কিন্তু ধনেখালিতে ঢুকতে তৃণমূলের প্রতিরোধের মুখে পড়তে হয় বিজেপি প্রার্থীকে। এখানে চোর টাকার তরজায় সরগরম হয় ভোট ময়দান। তৃণমূলের দিকে চোর স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে লকেটের বিরুদ্ধে। পাল্টা ডাকাত কটাক্ষ ফিরিয়ে দেন তৃণমূল বিধায়ক অসীমা পাত্র। এসবের মধ্যেই বেশ ফুরফুরে দেখিয়েছে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়কে। বলাগড়, ধনেখালি সহ একাধিক এলাকায় দিদি নম্বর 1 ঘুরে বেড়ালেন, কথা বলেন ভোটারদের সঙ্গে। তবে বুথের মধ্যে নয়, তাকে অনেক বেশি সাবলীল দেখালো বুথের বাইরে। গ্রামে হয়েছে, উলুবেড়িয়াতে হলো, জাঙ্গিপাড়াতে হলো, গ্রামবাসীরা বেঁধে রেখেছিল। তারপর যাই হোক, কিন্তু এটা তো ঠিক না। এটা তো কে আজ সহ্য করবে যে আমার বাড়ির মেয়ের উপর অত্যাচার হবে? এদের হাতেই তো নিরাপত্তার দায়িত্ব। নিরাপত্তাটা তো যেই রক্ষক সেই ভক্ষক হয়ে গেছে। মোদির লোক না, যেমন মোদি তেমনি তার ফোর্স, যেমন অমিত শাহ তার তেমনি ফোর্স। আর কি করা যাবে? এইসবই তো গুজরাটে করেছিল। ভোটের দিন সকালে হুগলির পুরসুরায় বোমা উদ্ধার। ঘোল সুকান্ত প্রাথমিক বিদ্যালয়ের বুথের কাছে 2টি বোমা উদ্ধার হয়েছে। অভিযোগ পেয়ে এক বিজেপি কর্মীকে আটক করে পুলিশ। তৃণমূলের অভিযোগ, বহিরাগত বিজেপি কর্মী সমর্থকরা এলাকায় অশান্তি পাকানোর জন্য বোমা আনেন। স্থানীয়রাই এক বিজেপি কর্মীকে ধরে ফেলেন। এরপর পুলিশ ওই বিজেপি কর্মীকে আটক করেছে। আটক বিজেপি কর্মীর নাম সুরজিৎ পাত্র। রাজ্যের পঞ্চম দফা নির্বাচনের দিনে বিজেপির একটি নির্বাচনী কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠল বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। সোমবার এই ঘটনা শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ডোমজুর বিধানসভা এলাকায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপির তরফে জানানো হয় ভোটের জন্য একটি ক্যাম্প তৈরি করা হয়েছিল। তাদের অভিযোগ, হঠাৎই সেখানে হামলা করে টিএমসি আশ্রিত দুষ্কৃতীরা। ওই কার্যালয়ে রাখা চেয়ার টেবিল ভেঙে দেওয়া হয়। এই অভিযোগই উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস। ভোট গ্রহণ দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মিতালি বাগ। অভিযোগ, বিজেপি কর্মীরা হঠাৎ তাকে থেকে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করেন। পাল্টা জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কংগ্রেস সমর্থকরা। আর তার জেরে উত্তপ্ত হয়ে ওঠে গোঘাটের সাতবেরিয়া এলাকা। আমি তো 22 সালে আমার হাওড়ায় ভোটার হয়েছিল। এবার ভোটার হওয়ার পরে আমি ভেবেছিলাম যে এবার ভোট দেবো, হাওড়াতেই ভোট দেবো। কারণ হাওড়াবাসীর কাছে আমার একটা ভালোবাসা বা আন্তরিকতা আছে। যেহেতু ওই মনবান ক্লাবের সঙ্গে এত বছর ধরে যুক্ত, আমি বেঙ্গল অলিম্পিকের সঙ্গে যুক্ত এবং তৃণমূল পার্টির সঙ্গে যুক্ত, আমি ভেবেছিলাম একটু ভোট দিতে যাব, ঠিক আছে। কিন্তু সেই জায়গায় ভোটটা দিতে পারলাম না এজ এ নাগরিক হিসেবে। এটা আমার খারাপ লাগছে। মানে হঠাৎ করে এরকম মানে হওয়াটা, মানে এটা কি কোনো ঘটনাটা এখনো পর্যন্ত কিছু জানতে পারিনি। আমি জানার চেষ্টা করছি, তো এটা জানতে পারলে নিশ্চয়ই সেটা জানাতে পারবো কিভাবে হয়েছে। কালী ঠালি দিয়ে করছে, নাম নেই মানে প্রথম টিপে ভোট দেননি? কি বলছে? আপনার নাম নেই, নাম কেটে গেছে। নাম কেটে গেছে? তারপরে আঙুলে
দিয়ে দিয়েছে, কালি দিয়েছে। না তার আগে দিয়েছে, আগে দিয়েছে কাজ, আগে দিয়ে তাহলে এখন তার উপরে নাম নেই। বলছি নাম কেটে গেছে আপনার? হ্যাঁ, কি নাম আপনার? নাম তারা কর্মকার।